আসসালামু আলাইকুম। বহুত প্রতীক্ষিত বাজেট পাশ হয়েছে। প্রবাসীদের জন্য আসলে কি সুযোগ সুবিধা রয়েছে বা আপনাদের যে সকল চাহিদা বা চাওয়া পাওয়া, ব্যাগেজ বলতে গেলে স্বর্ণ, বিশেষ করে প্রবাসীদের তো একটা জিনিসেই দেশে যাওয়ার সময় স্বর্ণ নেবেন, মোবাইল নেবেন। তো এই বিষয়গুলো আসলে কেমন সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার আপনাদেরকে দিয়েছে, সেই বিষয়ে আসলে কথা বলবো আজকের এই ভিডিওতে। স্বর্ণ এবং মোবাইল কি পরিমাণ নিতে পারবেন, আপনাদেরকে কি সুযোগ দিয়েছে যে কি নেওয়ার জন্য, সেই কথা বলবো। খুশি হওয়ার মতো কোনো বাজেট অন্তত প্রবাসীদের জন্য আসে নাই, এটা নিশ্চিত থাকতে পারেন। উল্টো আরও আগে যেটা একটু বেশি ছিল তার থেকে অনেক কম হয়ে গেছে। বিষয়টা ছিল আগে 8টি মোবাইল নেওয়া যেত, সেইখানে সম্ভবত 6টি মোবাইলের, আমার ভুল না হলে 6টি মোবাইলের শুল্ক দিয়ে নেওয়া যেত, আর 2টি মোবাইল শুল্ক ছাড়া নেওয়া যেত। তবে বর্তমান বাজেটে বেশ কিছু পরিবর্তন এসেছে মোবাইল এবং স্বর্ণের বিষয়ে। প্রথমত আসি আমরা মোবাইলের বিষয়ে, তারপরে আসবো স্বর্ণের বিষয়ে। বর্তমান বাজেট অনুযায়ী আপনি বাংলাদেশে 3টি মোবাইল নিতে পারবেন। 2টি আপনার ব্যবহৃত মোবাইল আর 1টি নতুন মোবাইল নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে নতুন যে 3টি মোবাইল নিতে পারবেন, 3টি কি আপনি শুল্ক ছাড়া নিতে পারবেন? আসলে এই 3টি মোবাইল আপনি শুল্ক ছাড়া নিতে পারবেন না। এর ভিতরে আপনার পুরাতন যদি ব্যবহৃত 2টি মোবাইল যদি থাকে, সেই 2টি মোবাইল আপনি শুল্ক ছাড়া নিতে পারবেন। আর নতুন যদি 1টি মোবাইল হয়, তাহলে সেই মোবাইলটি আপনি শুল্ক দিয়ে নিতে হবে। এখন শুল্ক কত, সেই বিষয়ে তো আপনার অন্তত জানা উচিত। শুল্ক হচ্ছে মোবাইলের ক্ষেত্রে হচ্ছে যেই সকল মোবাইল 30,000 টাকা বা 30,000 টাকার মধ্যে, সেই সকল মোবাইলের জন্য শুল্ক দিতে হবে আপনাকে 5,000 টাকা। 30,000 টাকার উপরে থেকে 60,000 পর্যন্ত যে মোবাইলের মূল্য, সেই মোবাইলের জন্য আপনাকে দিতে হবে 10,000 টাকা। এটা টাকা বলতেছি, আপনাকে টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। এবং 60,000-এর উপরে যে সকল মোবাইল যেগুলোর মূল্য রয়েছে, সেই সকল মোবাইলের জন্য আপনাকে শুল্ক দিতে হবে 25,000 টাকা। এখন আপনাকে হিসাব করতে হবে মোবাইল নেবেন কি নেবেন না, এবং মোবাইলের যেই শুল্ক বর্তমানে জেনে শুনে নেবেন, কারণ আমার তথ্যটা আপনাদেরকে যারা মোবাইল নেবেন তাদের জন্য শেয়ার করলাম। আর রয়েছে আপনার স্বর্ণের জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বর্তমান যে বাজেট অনুযায়ী স্বর্ণ হচ্ছে আপনি 100 গ্রাম স্বর্ণ নিতে পারবেন। তবে 100 গ্রাম স্বর্ণ বানানো অলংকার, এমন না যে আপনি বিস্কিট বা গলিয়ে নিতে, জি না, এভাবে পারবেন না। বানানো অলংকার তো বুঝেন, যেটা হচ্ছে চুড়ি, গলার হার, কানের দুল, যাই হোক, যেটাই হোক, বানানো স্বর্ণ নিতে পারবেন 22 ক্যারেটের বা তারও নিচে। কিন্তু 22 ক্যারেটের উপরে নিতে পারবেন না, 24 ক্যারেট আনা যাবে না। এবং 200 গ্রাম পর্যন্ত আপনি রূপা নিতে পারবেন, বানানো রূপা নিতে পারবেন। তবে 12 বছরের নিচে যদি কোনো যাত্রী থাকে, তবে সে কিন্তু স্বর্ণ নিতে পারবেন। আবার ভাববেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন, তারা হয়তো বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারাও 2100 গ্রাম বললে তো এই নিতে পারবে না। তার যদি 12 বছরের নিচে হয়, সে কিন্তু নিতে পারবে না। 12 বছরের উপরে হলে সে 100 গ্রাম নিতে পারবে স্বর্ণ 22 ক্যারেটের নিচে এবং 22 ক্যারেট। এবং যাদের 12 বছরের উপরে বয়স, তারা নিতে পারবে, কিন্তু 22 বছরের নিচে সে কিন্তু নিতে পারবে না। এটা অবশ্যই